সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44। যেরকম পাটপাট তোর বন্ধু হইলে যেরকম পাটপাট। আমি তোমার সাথে ছিলাম, তুমি আমাকে দোষ দিতেছ, আমি তোমার সাথে বিক্রি করতে দোষ দিব না। তোমার বন্ধু হাতের মধ্যে 200 টাকা দামের ঘড়ি পরে ঘুরে, পিতলের ঘড়ি, আর সেটারে সোনার ঘড়ি বলে সবাই নাচাইছে। হ্যাঁ সবই ঠিক আছে চাচু, কিন্তু আমার যে পরীক্ষা এই জন্য আমি আসলে। তোর পরীক্ষার ক্ষতি হবে এমন তো কিছু করবো না আমরা তো শুক্র শনি কাজ করছি, আর এটা তো সোসাইটির জন্য করে না, একটা কমিটমেন্ট থাকে না মানুষের। চুরি করছিলেন আপনারা? বেশিয়া মুইবে তো মে বুঝিলাম বলদা এইয়া মরে কইও না। এইয়া বলদা সিয়াম বলদা সিয়ামের ব্যাগেতে যখন তোমরা গেছিলি প্ল্যান করছিলাম আমি তখনই বুঝছি। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল আচ্ছা মোহা, আমরা তো গুড ফ্রেন্ডস না? হ্যাঁ আমরা গুড ফ্রেন্ডস। না মানে আমরা কি জাস্ট গুড ফ্রেন্ডস? হ্যাঁ আমরা ভেরি গুড ফ্রেন্ডস। না মানে এই যে তোমার আর আমার মধ্যে যে ফ্রেন্ডশিপটা না, মানে আমাদের যে কেমিস্ট্রি, বাংলায় যেটাকে বলে রসায়ন, যে রসায়ন, মানে এই যে ফিলিংটা, এগুলোর সবকিছুরই মিনিং কি গুড ফ্রেন্ডস। হ্যাঁ মানে আমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা আসছে, ইটস বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস। হ্যাঁ ওইটাই, কিন্তু মানে আমি যেভাবে তোমার জন্য ফিল করি, বা আসলে মোহা আমি তোমার চোখে প্রেম দেখেছি। কি? মানে ভালোবাসা। আমি আমি না কিভাবে মনের অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি, এবং আমি মনে করছি যে তুমিও আমাকে সেম ভাবে ভালোবাসো, তাই না? তোমার কি মাথা খারাপ? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? মানে ওই দিন যখন তুমি ওই চোখে প্রেম জিনিসটা বললাম, আমি ভাবছি ফাইজলামি করতেছ, আই থট ইট ওয়াজ আ জোক। আর আমার চোখে কি লেখা আছে আমার চোখে প্রেম কার জন্য? তুমি কেমনে শিওর যে আমার চোখে প্রেম তোমার জন্য? আমার চোখে তো অন্য কারোর জন্য প্রেম হতে পারে। আই এম ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড সিয়াম। আমি তোমার থেকে এক্সপেক্ট করি নাই। জাস্ট বিকজ আমরা কিছুদিন একসাথে টাইম স্পেন্ড করছি, তুমি অন্যান্য ছেলেদের মতো এরকম। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। Yes, you are right, Moha. I'm sorry. সোলাইমান দোস্ত, ভাইয়া একটু এদিকে তাকানো, কথা আছে। তোমার ঘড়িটার প্রতি ওর অনেক আগে থেকে একটা উৎসাহ ছিল, সেই উৎসাহের বশবর্তী হয়ে আর কি ওই তোমার ঘড়িটা নিয়ে একটু মজা করতে চাইছে আর কি। ও বলতেছিল এটা বেচে দেই, বেচে আমরা হ্যাঁ মানে ওই বলছে, তখন আমি তো আসলে ওকে আদর করি খুব, আমার ছোট ভাই, তাই আর কি ওর মজা করার ক্ষেত্রে আমি একটু ওকে সাপোর্ট করছি। জানি ভুল হয়েছে আমার, এটা আসলে এটা উচিত হয় নাই, এটা একটা ভুল। যাই হোক, এখন বাকি কথা তোমাকে শাওনি বলবে। শাওন বল।
এই ফসল ভাই মোরে প্রথম একখান কথা কর ভাই, এই আপনারে তো মুই বড় ভাইয়ের মতো সম্মান দিই না কন। মুই আপনারে কখনো সালাম ছাড়া একখান কথা কইছি? এই মুই কইলাম কখনো কই নাই। হেইলে পরা আপনি এই কামটা মোর সাথে কেমনে করতে পারলেন? তার আগে একখান কথা কন, মোর গামছা পাই না কা, মোর গামছাটা কই এবেটা? আর আপনি যে কইলেন আপনার বাসায় থাহি, আপনি 2টা ভাত দেন, বাসি ভাত ইয়া খাই, এই জন্য এখন আপনি যদি মোর কিডনিটা লইয়ে বেচতে দেন, এরপর যদি কন দুষ্টুমি করেছিলাম আমরা বুঝতে পারিনি, এলে পরে কি হইয়ে যাইবে? আপনারা যা করছেন এই হইল চুরি, চোর। হ্যাঁ মানে সেটা হইতে যাবে কেন? না না মানে আসলে আমি তো মানা করছিলাম ওকে, ও আসলে পাগলের মতো পাগলামিটা করে ফেলছে, উচিত হয়নি। আমি বলছিলাম যে শাওনের একটা ঘড়ি তো আছে, ওটা বেচার দরকারটা কি, কিন্তু ও যেটা করছে এটার জন্য আমি ওকে অনেক মানা করছি। এটা উচিত হয় না শাওন, ধর এগুলো ঠিক না। যা এখন কথা বল, কি বলবি ওকে? আসলে কি আর বলবো, সবাই তো এখন একরকম, সবাই মিথ্যা বলে, আপন হোক পর হোক, আর আমি তো তোর বন্ধু। এটা ভুল হয়ে গেছে, চুরি না, এটা হচ্ছে খালি আমি ওকে বলতেছিলাম যে ঘড়িটা ইয়ে কম মারছো তুমি মোরে? তুমি কি মনে করছো মুই কিছু বুঝনে? তুমি মোরে স্পেশাল চা খাও, স্পেশাল চা। জীবনে মুই চা খাই নাই, তুমি চায়ের সাথে মোরে কি কি মিশাইয়া দেছো, তুমি যে মোর কি সর্বনাশ করছো, মুই তো ঘুমের তৈরি দেই মুই বেজা কা। আমি তোমার কি ক্ষতি করছিলাম? হ্যাঁ, মোরে তুমি খাওয়াইছো না? তুমি তুমি এত খারাপ, মোরে যাইতে যাইতে লেবু খাওয়াইছো, এই আমি বলবো কোনোদিন? কি মনে করছো তুমি? এগুলা সৌদ আমি লেবু প্রত্যেকটা। লেবু আমি খাইছি, লেবু তো ফয়সাল ভাই। আরে তুই তো আমাকে বুদ্ধি দিলি যে ভাইয়া লেবু খাওয়াও, তাহলে মনে হয় ঘোরটা কেটে যাবে। এরকম ব্যাপার দোস্ত, তুই এরকম এই যে গায়ে হাত দিবি না, এখানে যাবে। গায়ে হাত দিস কেন? কথা কথা মুখে কথা বলতে পারিস না? এই যে বয় কানে ধর, এবার মুই যা তুই শোন। এটা খালি কানে তুই বসে থাকি, দাঁড়া উঠবস কর। এই যে ভাইয়ের মতো কথা। আবার ইয়ে তুমি এমনি হইবে না, তোমাকে কেমনি হইবে জানো? যখন তোমরা 14 শিহের মধ্যে ডুববা তখন তোমাকে হইবে সুর। শোন, তুই ভুল বুঝতেছিস। আমি তোমাকে তো বলতেছিলাম যে ঘড়িটা আমরা আবার দেখিনি, ওকে বলবো যে ঘড়িটা নষ্ট হয়ে গেছে, আমরা ঠিক করে নিয়ে গেছি, আমি বলছি তো না? হ্যাঁ, এটা অবশ্য শাওন বলছিল যে মজা করতেছি ভাইয়া, আমরা আবার সুলেমানকে বলে দেবো ঘড়ি বেচে যে টাকাটা পাবো ওটা শেয়ার করে নিব, পরে আবার সুলেমানকে না, আসলে যে টাকাটা পাবো তখন যখন আমি তোর সাথে কথা বলে বলবো ঘড়ির দাম কত, তখন সবাই যেহেতু ঘরে অনেক টাকা পয়সা বাকি, তখন হচ্ছে এগুলো আমরা দিই। তুই ভাই আমার ভাই কিছু মনে করিস না, তুই কি চাস, কি করলে তুই চুপ। ইয়ে মজা করছিলাম আমার সাথে, তাহলে মুইও এখন তোমাকে লগে এখন মজা করি, কি কও? হ্যাঁ, মুই একটু মজা করি তোমাকে লগে। মুই এখন তে 1 মাস আপনা করে আলটিমেটাম দিলাম। একদম 1 মাস ঠিকঠাক মতো থাকতে হবে তোকে, বুঝছিস? এই 1 মাস আলটিমেটামের মধ্যে মুই আপনার করে যেমনে যেমনে কমু ঠিক তেমনে তেমনে করতে হবে। এইয়া যদি আপনারা করতে পারেন, হিগলে পরে মুই রহমান বাইরে বা মিলন বাইরে কিছু নাও কইতে পারি, কি বুঝলা? এখন তুই এই সামনের 1 মাস সুলেমান যা যা বলে সব কিছু সুন্দর মতো করার চেষ্টা করবি, ওর যেন কোনো রকম সমস্যা না হয়, আর এইসব ভুল করবি না। আমি বুঝি না মানে তোর বাসায় কি এগুলো শিখেছে? কেন যে আমি তোকে নিয়ে ঢাকায় আসছিলাম শেষমেশ মানে ছোট ভাই জিনিসপত্র চুরি, তুই বন্ধুর জিনিসকে চুরি করে? ফয়সাল ভাই, আচ্ছা ফয়সাল ভাই তো নাই, তুমি এক কাম করো বন্ধু, ওর একটু চা খাও, মোর গামছাটা ফ্রিজে যাও, দূর হবে সামনে যাইতে আসো না কা, যাও। রহমান ভাই, শাওন, আমি না একটা জিনিস বুঝতে পারলাম না, মানে তোর বন্ধুটা কি পরিমাণ পোল্ট্রি মাছ দেখছিস, ওকে কত সুন্দর করে গেলাম বুঝাইতে বিষয়টা, আর ওই উল্টা আমাদের সাথে পোল্ট্রি নেওয়া শুরু করে দিল। ও পোল্ট্রিবাজ, ও পোল্ট্রিবাজ না, তুমি পোল্ট্রিবাজ। রুমে ঢুকার আগে তুমি আমাকে একটা কথা বললে, রুমে ঢুকে তুমি নগদ পোল্ট্রি মারলো, তুমি কত বড় কাহিনী করলো, তুমি এরকম বিশ্বাসঘাতক। আমি কি করছি ভাইয়া? আমি তো বিষয়টাকে ব্যালেন্স করছি, তুই বুঝতে পারিস নাই? আমি যদি বিষয়টাকে ব্যালেন্স না করতাম, তোকে যদি এখানে বকাবকি না করতাম, তাহলে তো ওই আরো অ্যাগ্রেসিভ হয়ে যেত। ওর অ্যাটিটিউড দেখছিলি কিরকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ছিল,
ওই তো দেখা যেত রহমান ভাই মিলন ভাই ডাকাডাকি করে আসলে একটা হুলস্থুল কাহিনী ঘটা ফেলাইতো, তারপরে এখানে দাঁড়া থাকতে হতো না, বুঝছো? যেইভাবে ওই যে বাসা খুঁজে খুঁজে বেড়াইছিলাম, লাত্তি কুতা খাইছিলাম প্রত্যেকটা বাসা গিয়ে ওই রকম খাইতে হইতো। তাই বলে তুমি আমাকে এইভাবে প্যারা দিবা, মানে কান ধরে উঠা বসা করাবা? হাপ, তুই বুদ্ধি যেহেতু দিছিলি চুরি করার, একটু কান ধরে উঠবস করছিস, সমস্যা কোথায়? এরকম করিস না, বুঝছিস না? এখন শোন, আমার কাছে যেটা মনে হয়, ওই যেহেতু কপি মাল নিয়ে ঘুরতেছে হাতের মধ্যে, নিশ্চয়ই অরিজিনালটা ওর কাছে আছে। এখন এটা খুঁজে পাই কর আসলে অরিজিনালটা আছে। ও যে মাল ওর হাতে, ওই যে কপিটা দেখছো ওইটাও পারলে ডুপ্লিকেট কপি হয়, ও জীবনে অরিজিনাল মাল পড়বে না। কিন্তু আমার কাছে মনে হয় ওর কাছে গোল্ডের ঘড়িটা আছে। তুই শোন, পুরোপুরি চিরুনি অভিযান চালাতে হবে, ওর জিনিসপত্র সব ঘাটাঘাটি করে যেমনি হোক বাইর করতে হবে ঘড়িটা আছে কিনা। রে আমি বললাম তো, আমি গ্যারান্টি দিচ্ছি ওর কাছে অরিজিনাল ঘড়ি নাই। আমি বললাম তোমার, আমি গ্যারান্টি দিচ্ছি ও আসল ঘড়ি পড়বে না। প্রজেক্টে যেহেতু তুই আমাকে নামাইছিস, আমার সোনার ঘড়ি চাই। হ্যাঁ, এখন আমি নামাইছি। অবশ্যই তুমিই তো নামাইছো, তোমার বন্ধু, তুমি এই না উঠাইছো, তারপর আবার তুমি বলছো তার কাছে গোল্ডের ঘড়ি, তাইলে তুমি তো বিষয় নামাইছো। এখন যতক্ষণ পর্যন্ত না আমি ওই আসল সোনার ঘড়ি পাই, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হইতেছি না। একবার খালি ওই সোনার ঘড়িটা, গোল্ডের ঘড়িটা আমার হাতে আসুক, তারপর দেখ ওরে কি করে এই বাসার থেকে বাইর করি। বিষয়টা মাথায় রাখ, ঠিক আছে? চল। ও ভাই, এ কি কি হইছে? কান্দুকা কান্দুকা তুমি? কি হইছে বেরি? কদি কোন আমারে ভাই? হ্যাঁ, কাঁদি নাই। এই রহমান ভাই তোমার মারছে? এলে পরে দুপুরে খাওয়া দাওয়া নাই? নাই? এলে পরে কান্দুকা? না, আমার জাস্ট মনটা খারাপ, আমি জাস্ট একা থাকতে চাই। সোলামান ভাই, আপনি যান। এই যে তোমার মন খারাপ, এর মানে তুমি কাঁদতে আসো? এখন ভাই এই পুরা বাসার মধ্যে তো আর কোনো বিচার বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ নাই, তারা তোমার কষ্টটা দেখে তোমার কাছে এসে জিগাইবে তোমার ঘটনা কি। এই সোলাইমান তোমার কষ্টটা বুঝতে তো আইয়ে পড়ছে, বুকের মধ্যে চিনচিন করে ব্যথা লাগতে আসিল, দেখলাম বাইরে আমার কাঁদতে আছে। ইয়া কবা নামরে কি হয়েছে? কিছু না, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। সোলামান ভাই, প্লিজ আপনি যান। Brother, you lie. You lie? You cry? যান না। ঠিক আছে পরে। এই যে আমি দেখে লিখছি, তুমি কানতে আসো বাইরি? কি কানতে আসো কা? হ্যাঁ কো আমার কানতে আসো কা তুমি? আমি দেখতে আসো তুমি কানতে আসো। চোখে দেখি না। এই কি তোমার হইছে কি আমারে কও? কিচ্ছু হয় না। আমি দেখতে আসো তুমি আও মাও করে কানতে আসো, মাইয়া মানুষের মুখ। কি তোমার হইছে কি বাড়ি? কিচ্ছু হয় নাই। এলে পরে কানতে আসো কা বালিশ চাপা দিয়ে? না, আমি বালিশ চাপা দিয়ে কাঁদি নাই। এই একই তো কথা। এই কও না বাড়ি কি? আমার কিছু হয় না সোলামান ভাই, প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। যান না প্লিজ। এই ভালো বুঝে জেগাইছিলাম আমারে কবাকা, আমি তারে বাসার কেউ না, তাই না? ইয়া মুই আইছি গ্রামের তা, মুই রাস্তার মানুষ, এগুলা মরে কইলে হইবে? এখন যদি শাওন আইছে বা ফসল বাইছে বা রহমান বাইছে, তোমার যদি জেগাইতো বের বের করে কইয়ে দিতা। আমার তো আর কিছু মনে হয় না। এই আমি একখান মানুষ, সবার কষ্টে এর মুখ মনটা খুব দা পায়, থাকতে পারি না। আর শফিক তোরা কই?
আচ্ছা শফিক, আমাদের প্রিপারেশন তো সব ঠিকঠাক আছে না? আচ্ছা, আমরা কালকে তো ওপেনিং করতে চেয়েছিলাম। আচ্ছা, একটু একটা সমস্যা হয়েছে, কালকে আমার একটু ঢাকার বাইরে যেতে হবে। আমরা কালকে না করে ঘটনাটা আমরা পরশুদিন করছি। না, ওরকম কোনো সমস্যা না, এটা আমার একটা পারিবারিক কাজ পড়েছে, সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি। আমরা কালকে ওপেনিং করছি না, আমরা পরশুদিন ওপেনিং করছি। ওকে, তোরা যেটা কর সবকিছু প্রিপারেশনটা ভালো করে রাখ, আর বাচ্চাগুলোর সাথে কথা বলো। ওকে ওকে ওকে। জোহা যা বললো আসলে কি ঠিক বললো? আমি না বুঝে শুধু শুধু অকারণে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করলাম। ছেলেটা তো আমার সাথে কিছুই করে নাই। আমি রাগের মাথায় শাওন আর ফয়সালের রাগটা ওর উপর ছাড়লাম। কাজটা আসলেই ঠিক হয় নাই। কিন্তু এখন আমার কি করা উচিত? আমি কি ওকে সরি বলবো? জানি না কি করব। খুব খারাপ লাগতেছে আমার এখন। উফ, গিল্টি ফিল হচ্ছে। ধ্যাত। কি সালে সাহেব, এখনো ঘুমাননি? কি করে ঘুমাবো, আমি তোমার জন্য অপেক্ষা করছি তো। বাবা, যত বয়স হচ্ছে তত রোমান্টিকতা বেড়ে যাচ্ছে, মানে ভীমরতিটা বাড়ছে আর কি। তো এতই যখন রোমান্টিকতা, তাহলে একটু রান্নাঘরে গিয়ে আমার কাজে সাহায্য করলেই পারতেন। তাহলে কাজটা শেষ করে জলদি জলদি আপনার কাছে আসতে পারতাম। আসলেই দেখো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, এত পরিশ্রম করো সারাদিন। এই মালেটার বিয়েটা দিয়ে দিতে পারলে বাড়িতে একটা বউ আসতো, তোমার কাজে সাহায্য করতে পারতো, তোমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসতে পারতে। কি করব বলো, আমার কপালটাই খারাপ, জায়ের ভাগ্য নেই। কত কিছু চিন্তা করেছিলাম, কত শখ করেছিলাম যে মালের বউ আসবে, কিন্তু আমার কপালটাই পোড়া। আচ্ছা সালে সাহেব, একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন? কি? আপনার ভাই মালে, তার অ্যাটিচিউডটা ইদানিং কেমন যেন, মানে চোর চোর ভাব। হয়তো বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, হুট করে বেরিয়ে যাচ্ছে, আবার যখন বাসায় ঢুকছে শুরুত করে মানে কেউ যেন না দেখে এমন একটা ভাব। কোনো কিছু যদি জিজ্ঞেস করি কেমন একটা পাশ কাটিয়ে যায়, মানে মনে যেন হালকা হালকা কেমন যেন অদ্ভুত। এটা আমার মনে হয় কি জানো, ওই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে, সেটার একটা মানে কি বলবো, একটা প্রভাব তো পড়বে। এটা মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে গেছে, এই জন্য বোধহয় এরকম একটা কিছু বিহেভ করছে। আমার তা মনে হয় না, মানে এই মালের সঙ্গে আমাদের আগের মালের কোনো মিল খুঁজে পাচ্ছি না। কেমন যেন, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না, একদম অদ্ভুত টাইপের অ্যাটিটিউড। কোনো কিছু জিজ্ঞেস করলে সঠিক অ্যান্সার নেই, এটা ও করে পাশ কাটিয়ে যাচ্ছে, সব কিছুতেই একটা রহস্যজনক কেমন যেন। আমার মনে হয় ওই ওই ব্যাপারে ওই ওই প্রভাবটা ওর উপরে এত বেশি পড়েছে যে এখন ও স্বাভাবিক বিহেভ করতে পারছে না। তারপরে আমি বলবো যে একটু ধৈর্য ধরো, দেখো। আর মালিকও তো আমি জানি, ওর বিহেভিয়ার আমি খুব ভালো করে জানি, ঠিকই এসে তোমার কাছে বলবে যদি কিছু হয়ে থাকে। এইখানেই তো সন্দেহটা, আরে সব কিছুই আমার সঙ্গে শেয়ার করতো,
ভাবি বলো, মা বলো, বোন বলো, এই ফ্যামিলি তো আমি একমাত্র, আমাকেই সব কিছু বলতো। তা ঠিক। মন খারাপ হলেও আমাকে বলতো, মন ভালো হলেও আমাকে বলতো। সেই মালে এখন পুরাই আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, মানে ঠিক আমার সঙ্গে আই কন্টাক্ট করে না। ঠিক আছে, ওগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নেই, শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো মানে? তুমি কি করবে? আমি বইটা শেষ করি। হ্যাঁ, এই না বললে যে আমার জন্য অপেক্ষা করছিলে, এখন বই সব হয়ে গেল, আমি কিচ্ছু না। সরি, এই ছোট গল্পটা শেষ করি। তুমি বই পড়ো। ওই যে কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আপনাকে ওই বই পড়াতেই মানায়। আপনি নিশ্চিন্তে বই পড়তে থাকেন, আমি কিছুই মনে করবো না। আমি একটু ও কিন্তু লাইট এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, পড়া শেষ হলে লাইটটা নিভিয়ে দিও। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। কোনো কাজকর্ম নাই তো? বাজার সদাই করেন, রান্না বান্না করেন, আর হাজার এক খান তো, আর কোনো কাজকর্ম নাই। বাস রাই তুলে আপনার জনদরদি হয়ে যান। আজকে এই বন্ধু ফোন দেয়, কালকে এই বন্ধু ফোন দেয়, কালকে মায়ের ফোন দেয়, কালকে খালায় ফোন দেয়, কালকে এই ফোন দেয়। হ্যাঁ, কোনো কমন সেন্স আছে? খেলে যেটা হবে, খেলে আপনি সুস্থ থাকবেন, আপনার শরীর ভালো থাকবে, আর আপনার শরীর ভালো থাকলে আপনার মন ভালো থাকবে। তোমরা হয়তো সবসময় ছোটবেলা থেকে যা চেয়েছো সেটা পেয়েছো, আমরা পাইনি, তাই জিনিসের মূল্যটা আমরা বুঝি। যে কেরে মন খারাপ? তোমার মতো ছেলে সব সময় তো চেয়ার আপ থাকো, আনন্দ করো, গান বাজনা করো, ফুর্তি করো, বাড়িটার মধ্যে থাকলে মনে হয় গুম গুম করে। আজকে একেবারে নীরব।